তিস্তা নদীতে তীব্র পানি সংকটে হুমকির মুখে পড়েছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প। পানির অভাবে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দেওয়া যাচ্ছে না। ফলে বিকল্প ব্যবস্থায় খরচ বাড়ায় বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের কৃষকরা। উজান থেকে পানি না আসায় এক সময়কার প্রমত্তা তিস্তা এখন প্রায় মৃতপ্রায়। নদীর বিস্তীর্ণ এলাকায় বালুচর, পানি নেই বললেই চলে। এর সরাসরি প্রভাব পড়েছে তিস্তা সেচ প্রকল্পে। প্রতি বছর সংস্কারে বিপুল ব্যয় হলেও পানির অভাবে অধিকাংশ সেচ ক্যানেল অচল। সময় মতো পানি না পেয়ে ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকরা। আমাদের ওয়াকারাত সিজন শুরু হয়ে গেছে, কিন্তু ক্যানেলের পানি না আসার কারণে একটু দেরি হচ্ছে। আপাতত আমরা মোটর দিয়ে লাগাচ্ছি আর কি। এতে খরচ আমাদের অনেক বেশি হয়। মোটর দিয়ে 2,500-3,000 টাকা বিঘা প্রতি খরচ হয়। দুই সাইডে বিশেষ করে হাজার হাজার একর জমি হবে, কিন্তু তবু এই সব জমি মোটর নিয়ে পানি নিয়ে আবাদ করতে হচ্ছে, কিন্তু এত বড় একটি ক্যালের আমরা পানি পাইতেছি না। গত বছর ক্যালেন রিপেয়ারিং কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গত বছরও পানি জানি। এই বছর পানি মানে ওই যে আমরা ক্যালেনের কিছু গিলা অনেক ওই ক্যালেনের পানি অপেক্ষায় আছে, কিন্তু পানি পাইছি না। বাধ্য মতন সেচ পাম্প চালু করিয়া কৃষক আবাদ করতেছে। প্রায় 2008 সাল থেকে পানি আসে নাই। 2008 সাল থেকে তাতে অনেক খরচ বেশি, কারেন্টের বিল বেশি। নদীতে পর্যাপ্ত পানি না থাকলেও নীলফামারীতে প্রায় 1,500 কোটি টাকার খাল সংস্কার প্রকল্পের কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের 95% কাজ শেষ, তবে বাস্তবে চিত্র ভিন্ন। নতুন অবকাঠামো তৈরি হলেও অনেক এলাকায় এখনও তিস্তার পানি পৌঁছেনি। এমনকি কিছু ক্যানেলে কখনোই পানি প্রবাহিত হয়নি। আমাদের একটা প্রকল্পের একটা বড় অংশ আছে বুড়ি তিস্তাটাকে যদি আমরা বাদ দিই, আমার অগ্রগতি প্রায় 95%-এর কাছাকাছি। আমাদের কয়েকটা ক্যানেলে শুধু রিপেয়ার কাজ অবশিষ্ট আছে, ম্যাক্সিমাম ক্যানেলে ওটা সমাপ্ত হয়েছে এবং ওইটা এখন হচ্ছে যে আমাদের যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, সেই পিরিয়ডের ভিতরে আছে। আমাদের মেনলি হচ্ছে যে আমাদের যে সেচ নেটওয়ার্কটা আছে, সেচ নেটওয়ার্কটা হচ্ছে যে আমাদের শক্তিশালীকরণ, মানে পুনর্বাসন শক্তিশালীকরণ, এবং এটার সাথে সেচ খাল, এর সাথে আমাদের ছিল সেচ খালের বিভিন্ন সাইফোন, তারপরে আমাদের কিছু অল্প জায়গায় আমাদের ইন্সপেকশন রোড ছিল, কিছু ব্রিজ ছিল। মেনলি হচ্ছে আমাদের সেচ খালটাই আমাদের হচ্ছে প্রধান কাজ ছিল আমার দপ্তরের। এদিকে বাস্তবে নদী শুকিয়ে গেলেও সরকারি নথিতে যেন বইছে পানির স্রোত, যা বাস্তবতার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। নীলফামারী পানি উন্নয়ন বোর্ড বলছে সেচের লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজন 10,000 কিউসেক পানি, যা তাদের মতে বর্তমানে পর্যাপ্ত। অথচ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমাদের যে ইরিগেশন সেচ ক্যানেলে আমরা 15 জানুয়ারি থেকে পানি ঢোকানো শুরু করেছি। আর সেটা বর্তমানে যে পানির আজকে যে আপডেট আমার আজকে, সেটা হচ্ছে 2423 কিউসেক। এভারেজ মোটামুটি 2500 কিউসেকের মতো পানি এখনো নদীতে ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে। আর আমাদের যে ক্যাট প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আওতায় আমাদের যে ডিভিশনের মোটামুটি প্রগ্রেস প্রায় 90%। 1990 সালে শুরু হওয়া তিস্তা সেচ প্রকল্পের লক্ষ্য ছিল 84,378 হেক্টর জমিতে সেচ দেওয়া। তবে 3 দশকেও তা পূরণ হয়নি। চলতি মৌসুমে 57,000 হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হলেও পানির সংকটে এর অর্ধেক অর্জন নিয়েই শঙ্কা। সংশ্লিষ্টদের মতে তিস্তার পানি প্রবাহ নিশ্চিত না হলে উত্তরাঞ্চলের কৃষি বড় সংকটে পড়তে পারে।